দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। এখন একটু তেল দিয়ে হালকা একটু ভেজে নেব। আমার কাছে মনে হচ্ছে ইদানিং আমি একটু তেল বেশি খাচ্ছি, কিন্তু এইসব পাত্রে না তেল দিলে বোঝা যায় না যে বেশি দিলাম না কম দিলাম। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি ডাল আর পুঁই শাকের ডাঁটা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। এটা না দিলেও হয়, আমার পাশে ছিল, হাতের কাছে ছিল, তাই একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এটা অনেক সময় আমি প্রেশার কুকারের মধ্যে দিলে সব কিছু মাখিয়ে একবারে তারপরে দিয়ে দিই, কিন্তু আমার প্রেশার কুকারটা একটু বড়, তো অল্প তরকারি রান্না করার জন্য ওটা আর নষ্ট করতে চাচ্ছি না। তো আমি সৌদি আরবে প্রেশার কুকার একটা কিনে ধরা খাইছি। আমি ভাবছি এখান থেকে প্রেশার কুকার কিনবো না, যদি আল্লাহ বাঁচায় রেখে নেক্সট সৌদি আরব আসি, ছোট একটা প্রেশার কুকার বাংলাদেশ থেকে নিয়ে আসবো। আমার আছে, আমি পানিটা একবারে দিয়ে দিচ্ছি, এটা ভাজতে হবে না। ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আসবো। এই দেখেন, লবণ টবণ সব কিছুই পারফেক্ট আসছে। আমি এর মাঝে এসে চুলার আগুনটা একটু লো হিটে দিয়ে গেছিলাম, একটু বাড়াই দেবো। এই যে সুন্দর করে হয়ে গেছে, দেখেন ডাল ফুটেছে, সব কিছু হয়ে গেছে। এটা একটু ইয়ে আছে, নরম আছে, এটা জাল বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। এই যে বেগুন ভর্তার জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে আপনাদের একটা ভর্তা দেখাবো, এইভাবে করে একবার খেয়ে দেখবেন। ভর্তা তো আমরা অনেকভাবেই করে থাকি। এই যে বেগুনের সাথে একটু মরিচ দিয়ে দিচ্ছি, একটু মরিচটা ভাজা হবে আর পেঁয়াজটা হালকা ভাজে দেবো। পেঁয়াজটা না হালকা ভাজা। আর এর উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। এই ভর্তাটা কালকে পর্যন্ত রাখার জন্য একটু তেলের উপর দিলাম, যদি আজকে খেয়ে ফেলতাম তাহলে এটা তেলের উপর দিতাম না। ব্যাস হয়ে গেছে, চুলাটা অফ করে দেবো। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এই
এই যে আমি নাস্তা বানানোর জন্য ময়দা রেডি করে রাখছি। আজকে ময়দা দিয়ে একটু ভাবছি চাপ বানাবো। তাই দেখি এখন আবার নাস্তা নিয়ে আসছে, কি নিয়ে আসছে একটু দেখি। পিঠা, দেখুন কি আকামটা করছি আমি। এই যে এটা মানে সরিষা ভর্তা আর মরিচ না ধনিয়া পাতা ভর্তা। এই যে মেয়োনিজ দিয়ে সালাদ তৈরি করে রাখলাম, ঢেকে রাখি। আর এখানে এই তো চাপ ভাজতে শুরু করে দিয়েছি, চাপ হচ্ছে। আর এদিকে হচ্ছে ওই যে লুচি তৈরি করার জন্য ময়দাটা মেখে রেখেছি। আর এটা হচ্ছে চাপের মধ্যে দেওয়া হবে টমেটোটা। এটা হচ্ছে উইন্স আছে, উইন্স দিয়ে চাপটা। নর্মালি তো চাপ বানানো হলে মুরগির বুকের যে অংশটা ওই সাইডটা নেওয়া হয়, কিন্তু আমি আজকে যা ছিল ওটা দিয়ে করার চেষ্টা করছি। এই দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এদিকে লুচিগুলো কেটে নিয়েছি, এখন বানিয়ে নেব।